পরে কথা বলছি। দেখো দেখো তোমার ভাইয়ের অবস্থা দেখো, টিএসসিতে সে পুলিশে ইট মারতেছে। ও আল্লাহ, পুলিশগুলো এরকম করছে কেন? ওরা কি মানুষ না? এইভাবে টিয়ার গ্যাস, গুলি, আল্লাহ, এই ছেলে মেয়েগুলো তো ওদের ছোট ভাই বোনও হতে পারতো, ওদেরকে একটু মায়া দেওয়াও নাই। বোকার মতো কথা বলো কেন? তুমি দেখো নাই মুরগি শিয়াল রে ঠোকর দেয়? পুলিশের হাতে অস্ত্র আছে, ওরা ইট নিয়ে যাচ্ছে পুলিশের সাথে যুদ্ধ করতে। তোমার ভাইয়ের ভিডিও এখন ভাইরাল হয়ে যাবে। আমার অফিসে যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো? কি আশ্চর্য কথা বলছো! লাখ লাখ ছেলে মেয়ে রাস্তায়, কোনটা তোমার শালা কে জানবে? দেশের পরিস্থিতি খুবই খারাপ। রংপুরে একটা ছেলে বুক পাচ্ছে আর তাকে গুলি করে মেরে ফেললো। আল্লাহ, ওদেরকে একটু কলিজা কাঁপে না? একটুও মায়া দেওয়া লাগে না? সারা দেশে শত শত ছেলে গুলি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আচ্ছা, সরকার আসলে কি চায়? ওদের কোটার দাবিটা মেনে নিলে কি হয়? সরকার তোমার বুদ্ধি নিয়ে চলে তো। খবরদার, আমি আবারও তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি তোমার বাবা মাকে ফোন দিয়ে নিষেধ করো তোমার ভাই বোন যাতে আন্দোলনে না যায়। আমরা নিষেধ করলে কি ওরা কথা শুনবে? লাখ লাখ ছেলে মেয়ে আন্দোলনে নামছে। শোনো, গরিবের কথা বাসি হলেই ফলে। যখন গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকবে, লাশও খুঁজে পাবে না, তখন বুঝবে আমার কথা। হায় রে ক্ষমতা! মানুষের যে কত ক্ষমতার লোভ আল্লাহই জানে। জালার মা, জালার মা, আরে এই কই জালার মা? আসছি। ওই যে দেখো কারফিউ দিয়েছে, কারফিউ। একটি ঘোষণা, আগামীকাল ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। আচ্ছা, এসব কি হচ্ছে বলেন তো? গত রাতে তো হেলিকপ্টারের আওয়াজে আমি ঘুমাতেই পারিনি এক ফোঁটাও। আর সারা রাত ধরে ছেলেগুলোকে সব অ্যারেস্ট করেছে। আমার অনেক ছেলেকে গুলি করেছে। এখন কি অবস্থায় দেখো একজনের কি হবে। আচ্ছা, ওরা এই বাচ্চাদের সাথে কোটা নিয়ে লাগলো কেন বলেন তো? তাছাড়া ঘোষণা করে দিলেই পারতো যে যারা সরকারের লোক তারাই শুধু সরকারি চাকরি পাবে, অন্য কেউ পাবে না। তাহলে তো আর এই বাচ্চারা সরকারি চাকরির পিছনে ঘুরঘুর করতো না। এই দেশটা কি তাদের বাবার, আর কারো না? আরে ওরা তো বলেই দিয়েছে এই দেশ তাদের বাপের দেশ, আর কারো দেশ না। যুদ্ধ ওরাই করেছে, আর কেউ করেনি। সুতরাং সরকারি চাকরি করার অধিকার তাদের আছে, আর কারণ নেই।